قال رسول الله صلى الله عليه وسلم أخرجوا اليهود والنصارى والمجوس من جزيرة العرب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. মার্কাজুল উম্মাহ লক্ষ্মীকুড়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যকার বড় সভার সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম আমার সেরে তাজ উম্মতের সঠিক পথ প্রদর্শক উলামায়ে হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহ ওয়ালা তাওহীদবাদী মুসল্লিয়ানে কিরাম পর্দার আড়ালের পর্দানিশিন সাবেরা শাকিরা যাকিরা তাকওয়া তাহারাত ওয়ালি দিনদার নামাজি পর্দাওয়ালি আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ দয়া করে মায়া করে ইহসান করে আমাদেরকে এই বড় সভার আয়োজন করে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নিজেদেরকে মুমিন মুসলমান হিসেবে পরিচয় দিতে তৃপ্তি বোধ করি, ঠিক নয় কি? এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, অন্তত পক্ষে যারা এখানে আমরা উপস্থিত আছি আমরা সবাই কি মুসলমান। আপনারা কেউ কি নিজেকে মুরতাদ পরিচয় দিতে, নাস্তিক পরিচয় দিতে, মুনাফিক পরিচয় দিতে রাজি আছেন? রাজি নাই। আমরা সবাই আল্লাহর কাছে লক্ষ কোটি অগণিত সুজুদ আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য, আল্লাহর খাজানায় এই দুনিয়াতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ রাখেন না। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন ঘোষণা করেন, যদি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য মশার 2 দানার 1 দানা সমান আমার কাছে থাকতো, তাহলেও আমি কোনো অমুসলিমকে 1 ঢোক পানি পান করাতাম না। তাহলে এত দামি অমূল্য রত্ন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বিনা পরিশ্রমে। সন্দেহ আছে নাকি? আপনি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ মেহেরবানি করে সকিনা আর আব্দুল করিমের ঘরে জন্ম দিয়ে আপনি আমাদেরকে মুসলমান বানাইয়েন। এই দরখাস্ত আমরা কেউ করছি? বিনা দরখাস্তে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ চাইলে কিন্তু কুকুর শুকুরও বানাইতে পারতো। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা ঈমান দান করছে। আল্লাহ চাইলে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চা, কুলুসে, খই, ব্রু, মুরুং, মারমা, তমচুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো আছে না নাই? এই গারোর মধ্যেও তো পাঠাইতে পারতো। কি কর আপনারা আমার কোন এখানে আপনারা আমার কোন হাত আছে? আল্লাহ যদি গারোদের ঘরে আমাদেরকে পাঠাইতেন, আমাদের করার কিছু ছিল? করার কিছু ছিল না। আল্লাহ দয়া মায়া করে মুসলমান ঘরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ আজকে মুসলমান কয়জন আছেন এখানে? অমুসলিমের ঘরে জন্ম হওয়ার পরে নিজের আকল বিবেককে রিচার্জ করে, নিজের জ্ঞান দিয়ে, জ্ঞান অনুধাবন করে আল্লাহ রসুলের পরিচয় পেয়ে এরপরে মুসলমান হয়েছেন এমন কয়জন আছে? নবমুসলিম খুব কম আছে। অধিকাংশই আমরা আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলমান। তো আল্লাহ চাইলে আপনাকে আর আমাকে যে আল্লাহ মুসলমান বানাইছে, ও আল্লাহ চাইলে কি গারোদেরকে মুসলমান বানাইতে পারতেন না? কথা মানে তাহলে গারোরা আজকে যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনাদের এই এলাকার মুসলমানরা গারোদের সাথে সামাজিক লেনদেনের সাথে জড়িত আছে না নাই? আপনারা গারোদের সাথে ব্যবসা করেন কি করেন না? গারোরা আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য করে কি করে না? আপনারা গারোদের খেতে, বাড়িতে, দোকানে, মার্কেটে কাজ করেন কি করেন না? গারোরা মুসলমানদের খেতে, মুসলমানদের বাড়িতে, মুসলমানদের গাড়িতে, মুসলমানদের দোকানে, মুসলমানদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাকুরি করে কি করে না? তো এই অমুসলমান, আপনি নিজে আলহামদুলিল্লাহ মুসলমান। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন নিয়ামতে গায়রে মুতারাক্কাবা, না চাইতে বৃষ্টির মতো আমরা আল্লাহর কাছে পেয়ে গিয়েছি। নিঃসন্দেহে এর চেয়ে দামি কোনো সম্পদ হতে পারে না, এর চেয়ে সৌভাগ্য হতে পারে না।
কিন্তু যারা অমুসলিম আছে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলের গারোরা আছে না নাই, এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, বিশ্বাস আছে নি আপনাদের? নাকি গণতন্ত্র করতে করতে এখন অলরেডি বিশ্বাস পরিবর্তন হয়ে গেছে? গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। আপনারাও কি এখন এই মতে, এই আদর্শের অনুসারী নাকি? খবরদার, সকল ধর্ম সমান যে বলবে সে হলো বেঈমান, সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো নাস্তিক। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আল্লাহর ঘোষণা, ঠিক নয় কি? আল্লাহর বিধান, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? তাহলে আপনারা, আমার প্রতিবেশী অমুসলিমরা, এই যে আপনাদের প্রতিবেশী আছে গারোরা, এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। এরা কি আল্লাহর কাছে চাইয়া আসছিল যে আল্লাহ আপনি দয়া মায়া করে আমাদেরকে গারোর ঘরে জন্ম দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাইয়া চিরস্থায়ী জাহান্নামে দিয়েন? আর আপনারা আর আমরা কি দরখাস্ত করছি আল্লাহ দয়া মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়া চিরস্থায়ী জান্নাতি বানাইয়া জান্নাতে দিয়েন? তাহলে তাদের কি দোষ? তারা কিন্তু এই অভিযোগ করে। আপনারা কোনোদিন কথা বলছেন এদের সাথে? অমুসলিমদের সাথে কথা বলছেন? বলেন নাই। কারণ নিজের যে দায়িত্ব আছে, এই অনুভূতি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের যে কাজ দুইটা, নিজেরা মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমভাবে সকল মানুষ এক আল্লাহর ইবাদত করবে, বিশেষভাবে মুসলমানেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমার হাবিব বলেন, এটা আমার রাস্তা, আমি মানুষকে একত্ববাদে দাওয়াতি, এক আল্লাহর দিকে আহ্বান করি, এটা আমার কাজ, এবং যারা আমার অনুসারী হওয়ার দাবিদার তাদেরও কাজ। কিন্তু আজকে কি আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিই? আপনারা গারোদেরকে দাওয়াত দিয়েছেন? আপনারা দেন নাই। কিন্তু আমেরিকা থেকে এসে গারোদেরকে দাওয়াত দিয়া 100% খ্রিস্টান বানায় রেখে গেছে। এই গারোরা কিন্তু 100 বছর আগে একজনও খ্রিস্টান ছিল না। যাদের বয়স 70 বছর, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, এই গারোরা হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল অথবা কারো কোনো ধর্ম ছিল না। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই খ্রিস্টানরা আমেরিকা থেকে, ইউরোপ থেকে এসে এই দেশের গারোদেরকে খ্রিস্টান বানায় গেছে। আমাদের একজন তবলিগের জিম্মাদার মুরব্বী কাকরাইলেন, উনি বলতেছেন, একবার আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমেরিকায় পাঠানো হয়েছিল বিভিন্ন কাজে। আমি যেহেতু ইংলিশ জানি, আমাকেও পাঠানো হয়েছে। উনি একজন মাওলানা সাহেব। যখন আমরা গিয়েছি তো আমাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় সভা সেমিনারের পরে আমাদেরকে বিভিন্ন পর্যটন এলাকায় তারা নিয়ে যেত। তো আমাদেরকে নিয়ে গেছে নটরডেম ইউনিভার্সিটিতে। নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশে আছে না? আপনাদের ময়মনসিংহ এটার একটা শাখা আছে, ঢাকা শহরে আছে। এই নটরডেম ইউনিভার্সিটি মূলত আমেরিকাতে প্রতিষ্ঠিত। এই ওটার শাখা হলো এগুলো। বলতেছে আমাদেরকে নটরডেমে নিয়ে গেছে, তো আমরা সেখানে নটরডেম ইউনিভার্সিটি, বিশাল ইউনিভার্সিটি, এটা দেখতেছি, বিভিন্ন জিনিস এদের শাখাগুলো দেখতেছি। এর ভিতরে দেখি যে আমরা বেরোয় আসার আগে একেবারে ইউনিভার্সিটির এক কোণ থেকে এক মুরব্বী, বৃদ্ধ ঠুনঠুনে মুরব্বী, একেবারে মানুষ বয়স্ক হলে অনেক সময় একটু বেঁকে যায় না, বেঁকে গেছে। এই লোক আস্তে আস্তে এসে আমাদেরকে দেখে সালাম, আমাদেরকে বলতেছে, তাদের ভাষায় সম্মাননা দিয়ে এরপরে বলতেছে, আপনারা কি বাংলাদেশি? বলছে, হ্যাঁ আমরা তো বাংলাদেশি। কিন্তু আপনি কে? বলে, আমি তো আপনাদের বাংলাদেশে ছিলাম। কোথায়? বাংলাদেশে একটা হালুয়া ঘাট আছে না, হালুয়া ঘাট, ওই হালুয়া ঘাটে গারো পাহাড় আছে না, ওই গারো পাহাড়ে আমি ছিলাম গারোদের সাথে। কতদিন? 36 বছর, 3 যোগ। বলে, কেন গেছেন? বলে, আমাকে
বিশ্ব খ্রিস্টিয়ান মিশনারি সংস্থার পক্ষ থেকে, আন্তর্জাতিক মিশনারি সংস্থার পক্ষ থেকে গারদের মধ্যে পাঠানো হয়েছে। আজ থেকে 40 বছর আগে আমি একাধারে 36 বছর গারদের মধ্যে বাংলাদেশের এই গারো পাহাড়ে ছিলাম। বলে কেন, কিভাবে গেছেন? সে নিজে বলতেছে, তো আপনি কি কাজ করছেন? বলে আমি সেখানে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য গেছি। কেমনে গেছি জানো? আমাকে যখন প্রথম খ্রিস্টিয়ান মিশন সংস্থার পক্ষ থেকে সেখানে পাঠানো হয়, তখন আমি বললাম, যেই জাতিদেরকে আপনারা বর্ণনা দিলেন, এই জাতি না আমার ভাষা বোঝে, না আমি তাদের ভাষা বুঝি। গারোদের আলাদা ভাষা আছে, জানেন নাকি? ওদের আলাদা ভাষা আছে। তারপরে না ওরা শিক্ষিত আর আমি একজন শিক্ষিত, তারা ইংলিশও বুঝে না। তাহলে আমি সেখানে দাওয়াত দিব কিভাবে? তখন আমাকে আমাদের খ্রিস্টিয়ান মিশন সংস্থার প্রধানরা বলছে, তুমি ভয় পাও কেন? তুমি সেখানে গিয়ে তাদেরকে একটা জিনিস দেখাইয়া বলবা, এভাবে করে বলবা, মানে এটাকে তোমরা কি বলো? তো বললে সে একটা কিছু বলবে না, তুমি ওই ভাষায় ওইটা মুখস্থ করবা। এরপরে তুমি তাকে দেখাইবা, এটা দেখাইবা, দেখাইয়া বলবে এটা কি, এ বুঝবে না তো একটা কিছু বলবে, তো বললে এটা তুমি মুখস্থ করবা, এটা দেখাইবা। মানে তোদের ভাষা এটাকে কি বলে বুঝবে না? হ্যাঁ, আরে মনে করেন আপনি যখন অন্য এলাকায় চলে যাবেন, ওই এলাকায় আপনি জিজ্ঞেস করতে পারবেন না, বোবা মানুষও তো জিজ্ঞেস করে, বোবা মানুষকেও তো মানুষ জিজ্ঞেস করে এটা কি, তো সে বলবে একটা কিছু। এইভাবে আমাকে বলা হয়েছে তুমি এইভাবে ভাষা শিখবা, এরপরে তুমি ধর্ম প্রচার করবা। এইভাবে গিয়ে আমি ভাষা শিখছি। ভারতের ভাষা আমি জানি, বাংলাদেশের ভাষা আমি শিখছি, শুদ্ধ ভাষায় সে বাংলা বলে। এরপরে আমি 12 বছর না, 24 বছর না, 36 বছর 3 যুগ অবস্থান করছি এবং আমি 100% কামিয়াব। আমি 100% গারো পাহাড়িদেরকে খ্রিস্টান বানাইয়া রেখে আসছি। যেহেতু আমি সেখানে পরিপূর্ণ সফল মিশন এবং মিশনের ক্ষেত্রে, এই জন্য আমাকে খ্রিস্টিয়ান মিশন সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্বরূপ নটর ডেম ইউনিভার্সিটির কয়েক স্তরের নিরাপত্তা জনিত এলাকায় আমাকে ডুপ্লেক্স বাড়িটা আমাকে কি দেওয়া হয়েছে, সম্মাননা স্বরূপ গিফট করা হয়েছে। বাকি জিন্দগি আমি এই 2 তলা বাড়ি, এটা আমাকে ফ্রি দেওয়া হয়েছে। যতদিন আমি থাকবো আমার থাকা, খাওয়া, কারেন্ট, গ্যাস যা লাগবে সব খ্রিস্টিয়ান মিশনারি থেকে দিবে। বলেন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যদি খ্রিস্টান বানায় যেতে পারে কারোদেরকে, আপনি আর আমি এখানে থেকে উঠা বসা, লেনদেন, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজ কারবারে জড়িত রেখে এই পাড়িদেরকে ইসলামের দাওয়াত দিতে পারি না? কিন্তু আপনারা আমরা কি এই দাওয়াত দিছি? আমরা এদেরকে দাওয়াত দিই নাই। অনেক মুরব্বী আছেন যাদের বন্ধু গাঢ় ছিল, আছেন না এখানে? সহপাঠী ছিল গাঢ়। অনেক ছেলেরা আছেন, যুবকেরা আছেন, বৃদ্ধরা আছেন যাদের ছোটবেলার ক্রিকেট খেলার সাথী, ফুটবল খেলার সাথী উপজাতিরা ছিল। ছিল কি ছিল না? অনেক মুসলিম মেয়েরা আছেন যাদের ক্লাসের ক্লাসমেট ছিল গাঢ় মেয়েরা। তাই একসাথে গাঢ় মেয়েরা আর মুসলিম মেয়েরা স্কুলে পড়ে না? আপনাদের এলাকায় নাই না? হ্যাঁ, তো তাহলে ওদের সাথে পড়ালেখা হয় কি হয় না? কিন্তু এদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। দাওয়াত যেহেতু দেওয়া হয় নাই, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। এরা যখন জাহান্নামে যাবে তখন এদেরকে জাহান্নামের খাজেন দারোয়ানকে একটা কাজ জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযির, এই যারা তোমরা দলে দলে জাহান্নামে যাও কা, তোমাদের কাছে কি কোন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসে নাই, সতর্ককারী আসে নাই? তখন তারা কি বলবে? সকল কাফের মুশরিকরা জাহান্নামীরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক গ্রুপ বলবে, বালা কদ জাআনান নাযির ফাকাযযাবনা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছে কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসছে কিন্তু আমরা মানি নাই। যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন, যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা দাওয়াত গ্রহণ করে নাই। আবু জাহাল রাসূলকে বলেছিল, কুফাইয়া আপনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা তুমি শান্ত হও, ক্ষান্ত হও, কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে আমি সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, উলামায়ে কেরাম জানেন বাবে তাফঈল থেকে হক আদায় করে কাজ করার নাম হলো বাবে তাফঈলের ফেল যেগুলো আসবে।
সেখানে হক আদায় করে কাজ করতে হবে। তাহলে আবু জাহেল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো, আর তুমি কি হয়েও না, পেরেশান হয়েও না। কিন্তু আপনার আর আমার সমসাময়িক এই গারোরা, আপনার আমার সমসাময়িক আজকের হালুয়াঘাটের হিন্দুরা আছে না নাই, বড়ুয়ারা আছে না নাই, এরা যদি কোনো না কোনো ভাবে কোনো না কোনো মুসলমানের মাধ্যমে একমাত্র দ্বীনে হক ইসলামের দাওয়াত না পায়, একমাত্র সঠিক ধর্ম ইসলামের দাওয়াত না পায়, তারাও কি বলবে বালা যা আনা কদ জাআনা নাযীর? কখনো না। তারা বলবে মা যা আনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। এই কথা বলে আপনারা আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ বলবে কেন? তারা বলবে আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মতি রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাটের এই জায়গার নাম কি? লক্ষ্মীকুড়া এলাকায় জন্মগ্রহণ করছি। তখন আমাদের কাছে কোন নবী রাসূল আসে নাই। বর্তমানে কোন নবী রাসূল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে? এজন্যই তো বলা হয় কাদিয়ানীরা কাফের কাফের কাফের, চুনা বলে ও ভি কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও মুসলমান থাকবে না। কেন? কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এজন্য আমরা কাদিয়ানীদেরকে মুসলমান মানি না। কাদিয়ানীরা কি? কাফের। আল্লাহ আপনার বান্দারা রাসূলের উম্মতেরা তারাই মিছিল দিছে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের কাফের। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে 1455 বছর পরে আমরা এই লক্ষ্মীকুড়া এলাকায় জন্মগ্রহণ করছি, আমাদের কাছে কোন নবী রাসূল আসে নাই। তখন আল্লাহ বলবে কেন? শেষ নবীর উম্মত, তাদেরকে আর আমি শ্রেষ্ঠত্ব দান করছি। এটা তো তোমাদের জন্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি উখরিজাত লিল মুসলিমিন তো বলি নাই, উখরিজাত লিল মুমিনিন তো বলি নাই। শুধু মুসলমানদের জন্য বের করছি, শুধু মুমিনদের জন্য শ্রেষ্ঠত্ব দান করছি, এই কথা তো বলি নাই। আমি বলছি উখরিজাত লিন-নাস, সমস্ত মানব জাতির কল্যাণে। তো হিন্দু বৌদ্ধ গারোদেরকে এই মুসলমানরা মানুষ মনে করে নাই না? তোমাদেরকে তারা দায়িত্ব পালন করে নাই? এই মুসলমানরা দাওয়াত দেয় নাই? তখন এই গারোরা বলবে না আল্লাহ এই যে প্রধান অতিথি, এই যে বিশেষ অতিথি, এই যে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস ইমাম খতিব সাধারণ মুসলমান, নারীদের বিরুদ্ধে গারো নারীরা, পুরুষদের বিরুদ্ধে গারো পুরুষরা বলবে আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, আল্লাহ একই নদীতে গোসল করছে, একই পুকুরে মাছ ধরছে, একই পাহাড়ে জুম চাষ করছে। এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। এই মুসলমান বলে নাই ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইসলামকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আয় আল্লাহ এই মুসলমান যদি বলতো হয়তো আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? এক নম্বর দলিল কোরআনে তারা বলবে মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ আমাদেরকে এরা দাওয়াত দেয় না। জিজ্ঞেস করেন এই মুসলমান 70 বছর আমার প্রতিবেশী ছিল, এই মুসলমান 10 বছর আমার খেলার সাথী ছিল, এই মুসলমান 15 বছর আমার পড়ালেখার সাথী ছিল, এই মুসলমান 30 বছর আমার কলিগ ছিল, একই কোম্পানিতে চাকরি করছে, আছে না নাই? আল্লাহ কোনদিন এই মুসলমান আমাকে দাওয়াত দেয় নাই। আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার মিরিঞ্জা ইউনিয়নে 1,500 ফুট পাহাড়ে উঠে আরো 1.5 কিলোমিটার ভিতরে গিয়ে সেখানে একটা জাতি পাইছি, মুরুং জাতি। পার্বত্য চট্টগ্রাম আছে না, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সেখানে 11টা নৃগোষ্ঠী বসবাস করে। চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুলসেই, খই, ব্রু, মুরুং, মারমা, তংচুঙ্গিয়া, এই 11টা নৃগোষ্ঠী। আপনারা আমরা তো সবাই একসাথে বলে দিই মগ মারমা, মগ চাকমা। মগ চাকমা না, এদের প্রত্যেক জাতি গোষ্ঠী ভিন্ন ভিন্ন, প্রত্যেকের ধর্ম ভিন্ন, প্রত্যেকের আদর্শ ভিন্ন। তো এক জাতি আরেক জাতির বিয়ে করে না।
কথা বোঝেন নাই? চাকমা চাকমার মধ্যে বিয়ে করবে, চাকমা মারমাকে বিয়ে করবে না, ত্রিপুরা ত্রিপুরাদের মধ্যে বিয়ে করবে, ত্রিপুরা আবার খাসিয়াদেরকে বিয়ে করবে না। এরকম সংস্কৃতি তাদের, প্রত্যেকের ভাষা ভিন্ন, ধর্মীয় আদর্শ ভিন্ন। আমরা সেখানে গিয়ে দেখি মুরুং জাতি একটা জাতি পাইছি, এরা সম্পূর্ণ উলঙ্গ, পাহাড়ের চূড়ায় উঠে সেখানে আবার টঙ্গর করে সেখানে থাকে। গিয়ে দেখি মহিলারা গামছার মতো এক পাতলা এক বিগত চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে বেঁধে রাখছে, পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো পেঁচ দিয়ে ওই তাগির মধ্যে মাথা এক মাথা সামনে এক মাথা পিছনে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন দাওয়াত দিয়েছি 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে তাদের ধর্মগুরুরা আমাদেরকে বলতেছে, তাদের গ্রামের সর্দার, তাকে বলা হয় কারবারি, সে বলতেছে স্যার তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। এদের বাংলা বছর অনুযায়ী, তারিখ অনুযায়ী বছরে একটা দিন গরুর রক্ত নালীতে লোহার কঞ্চি মেরে দেয়। লোহার কঞ্চি মেরে দিলে ফিনকি দিয়ে যে রক্ত বের হয়, আমরা ওই যে খেজুর গাছের রস নেওয়ার জন্য মারি না, এরকম তারা চুক্কা, লোহার চুক্কা যে কোনো রড মেরে দেয়, মেরে দিলে রক্ত বের হয়, ওই রক্ত খায়। কেন বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা কি করি, গরুকে শাস্তি দিই। এখন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই মিশনারিরা, এই সাদা চামড়ার মানুষগুলো, মিশনারি বলে নাই, সাদা চামড়ার মানুষরা আমাদেরকে বোঝা যায়। সাদা চামড়ার মানুষটা হলো খ্রিস্টান মিশনারিরা, ওই যে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএসএস, বুড়ো বাংলাদেশ, মিজো বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, নিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না নাই? 95,000 এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। যাহা ধোকা মিথ্যা, এরা সাহায্য সংস্থা না, এরা হলো ধ্বংস সংস্থা। এদেরকে আপনারা চিনেন? এরা হলো তারা যারা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে গিয়ে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে মিস্তি ঢুকাইয়া আপনার ভরে নিয়ে উড়াল দেয়। আছে না নাই? 95,000 এনজিও আছে বেটা, আমার কাছে দলিল প্রমাণ সহ আছে। বাংলাদেশে 95,000 এনজিও, 95,000 এনজিও। ঋণ টিন গরু ছাগল তোমার কল্যাণে দেয়। আল্লাহ যাহা মিথ্যা কথা, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। শোনো আমার হাবিব, তোমার উম্মতকে বলে দাও, আমার বান্দীদেরকে, মুসলিম নারীদেরকে বলে দাও, এই ইহুদি খ্রিস্টানরা যতই ঋণ টিন গরু ছাগল, গাছের বাচ্চা, হাঁসের বাচ্চা, গাছের ছাড়া, এরা যতই বাড়িতে বাড়িতে বসে দেখ, এরা তোমাদের কল্যাণ চায় না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করবা। এনজিওরা যত সুযোগ সুবিধা দেয়, তাদের সুবিধা নিতে হলে, তাদের যে কোনো সুবিধা আপনি ভোগ করতে হলে শর্ত কি জানেন? আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোনকে তাদের কাছে বন্ধক রাখতে হবে। জানেন কিরে দেশে এনজিও নাই? এনজিওদের থেকে ঋণ আনেন, কিস্তি আনেন, শর্ত কি? মহিলা লাগবে। কোন পুরুষকে, শুধু পুরুষকে তারা ঋণ দেয় না, জানেন না আপনারা? কেন কিরে তোরা না বলে 100 মানবতার কল্যাণে, তো আমার স্ত্রীর দিকে কাছে রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। এই ইহুদি খ্রিস্টানরা আমাদের কল্যাণে আসে নাই, এরা আমাদেরকে ধ্বংস করবে কি করবো না? এটাই স্বাভাবিক। ইহুদি খ্রিস্টানরা এই টোপ নিয়ে আসছে, বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। খবরদার মায়েরা, সাবধান হয়ে যায়, এদের সাবধান হয়ে দাও। এদের সাইনবোর্ড হলো, বিলবোর্ড হলো, আউটডোর হলো নারী উন্নয়ন, নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার। আর ইনডোর হলো নারীকে ভোগ্যপণ্যে পরিণত করা, ইমান হরণ করে দইয়ুস বানানো, ইমান হরণ করে খ্রিস্টান বানানো। এরা পশ্চিম কালেও শুধু মুসলমানের কল্যাণে, এদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সা খরচ করতে পারে না। মুসলমান তুমি যদি বলো না এরা উদ্দেশ্য ছাড়া করতেছে, তাহলে তুমি আল্লাহর কোরআনকে অবমাননা করলাম। আল্লাহ বলতেছেন ওয়ালান, ইম্পসিবল, সম্ভব না, পশ্চিম কালেও সম্ভব না, হারগিজ নেহি হো সাকতা।
যে ইহুদি খ্রিস্টানরা শুধু মুসলমানের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সা খরচ করবে, হতে পারে না। আমাকে ওই মুরুং জাতির প্রধান কারবারি বলল, এই যে মিশনারিরা, সে মিশনারি বলে নাই, সে বলছে সাদা চামড়ার মানুষগুলো, এরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েছে, আমাদেরকে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর পূর্বে। অথচ হুজুর গত 50 থেকে 70 বছর ধরে আমরা মুসলমানদের সাথে এখানে উঠা বসা লেনদেন করি। এই মুসলমানরা আমাদের সাথে আমের ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে লিচুর ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে কলার ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে আদার ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে গরুর ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে ছাগলের ব্যবসা করে। কিন্তু এই মুসলমানরা কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই। তার স্পষ্ট কথা। চলেন, আমার মতো দুর্বল নবীর কাছে যদি তার এই অভিযোগ হয়, তাহলে কালকে আমাদের মাঠে রব্বুল আলামিনের কাছে তার অভিযোগ হবে কি হবে না? মুসলমান আপনারা আমার বিরুদ্ধে এই কারণা বলবে, আল্লাহ এই মুসলমান আমার সাথে সব ধরনের সম্পৃক্ততা ছিল সামাজিক ভাবে, কিন্তু সে কোনোদিন আমাকে একমাত্র দ্বীনে হকের দাওয়াত দেয় নাই। তখন কিন্তু আপনারা আমার জবাবদিহিতা করতে হবে। আমি আরো 12 থেকে 15 বছর আগে আপনাদের এই হালুয়াঘাটে একটা জামাত নিয়ে আসছিলাম, মুফতি জুবায়ের আহমদ সহ আমরা এই এলাকায় জামাত নিয়ে আসছি। জানি না আমি এলাকাটার গ্রামের নামটা আমার এখন মনে নাই। ওই যে যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব হুজুর জামাত বারাকাতুমের বাইরা ভাই আছে একজন, না এই এলাকার বড় আলেম, মারা গেছে না? আল্লাহ উনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমরা যখন আসছি এখানে দাওয়াত দিতে, তো তাবলীগের সাথীরা আমাদেরকে বুঝাইতে গেছে, কত বড় ফেতনাবাজ, পুরান হাগলের বাত নাই, নতুন হাগল বলতে পেরেছি, উচ্চটি আতা হয়েছে। হ্যাঁ, এখানে ফেতনা সৃষ্টি করতে আসে, অমুসলিমদেরকে দাওয়াত দিয়া ফেতনা এলাকার ভিতরে আগুন লাগাই দিব। এরা কারা বাইর করো, মসজিদ থেকে বাইর করো। আমরা বললাম ভাই আসতে একটু দাঁড়ান না, আমরা কারা বানিয়ে দেখতে সব আলেম ওলামা, মাওলানা আবু সাইদ মোহাম্মদ উমর আলী রহমতুল্লাহ আলাই, কালিম সিদ্দিকী সাহেবের খলিফা, আর আমরা সবাই কওমি মাদ্রাসার আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবগুলা। এরা কয় না এরা ফিতনাবাজ, দেখছেন বুঝে নাই আর কি, বুঝছেন না? কারণ জিন্দিগিতে শুনে নাই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। সারা জিন্দিগি শুনছে শুধু মুসলমানের দাওয়াত, শুধু ওয়াজ মাহফিল, শানের রিসালাত সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, দাওয়াত ও তাবলীগ দেশীয় ভাবে, হালকায়ে জিকির দেশীয় ভাবে, মাদ্রাসা, মসজিদ, খানকা, সব জায়গায় শুধু মুসলমান যায়। অমুসলমানকে নিয়ে তো কোনোদিন কোনো আলোচনাও হয় নাই, বয়ানও হয় নাই, দাওয়াতও হয় নাই। তো সেটা দেখে নাই, আল ইনসানু আদাউল লিমা জাহিলুন, মানুষ যে বিষয়ে অজ্ঞ সে বিষয়ে তার বিরুদ্ধে কি হয়, দুশ্মন হয়। এখন সে বলতেছে আমরা হইলাম ফিতনাবাজ। দেখেন, আমরা হইলাম মূল নবীওয়ালা কাজ নিয়ে আসছি। ১৬ লক্ষ সাহাবীর, ১৬ লক্ষ নবী রাসূলের ১৬ লক্ষই অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছে, ঠিক নয় কি? আদম আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সকল নবীরা যেই দাওয়াতি কাজ করছে সেই দাওয়াতি কাজকে কয় ফিতনা, বুঝুন নাই? তো আমরা আর কি করবো? আমরা তো চতুর্দিকে খোঁজ খবর লাগাইয়া দেখলাম যে আমরা বাবুরে পাবলিক বুঝবে না, এখন আমরা ওলামায়ে কেরামের দ্বারস্থ হই। খোঁজ খবর নিয়ে দেখলাম মাহমুদ শাহ হুজুরের কে আছে, বাইরা ভাই এখানে আছে, উনাকে খবর দিয়ে হলে উনি কয়েকজন আলেম নিয়ে আসা আমাদের সাথে বসে যখন দেখলো যে আমরা কেউ জামিয়া রহমানিয়ার, কেউ লালবাগের, কেউ মালিকুল্লাহ মাদানীনগরের, এক একজন এক এক মাদ্রাসার আলেম, ওস্তাদ, শিক্ষক, ছাত্র, কেউ ইফতা পড়ে, কেউ তাফসীর পড়ে, কেউ নিজে শাইখুল হাদিস, কেউ নিজে মুহাদ্দিস, কেউ নিজে ওস্তাদ, কেউ ছাত্র। তখন হুজুর এসে বলছি ইন্না লিল্লাহ, এ তো আমাদের লোক সব এক, তোমরা যারা বেয়াদবি করছো সবাই মাফ চাও, পরে মাফ চাইছে। ওই সময় আমরা 3 দিন এই আপনাদের হালুয়া ঘাটে ছিলাম, সেখানে আমরা ভিতরে পাহাড়ে গেছি দাওয়াত দেওয়ার জন্য। মসজিদে থেকে ওই পাহাড়ের ভিতরে গেছি, তখন একটা নবমুসলিম পাইছি, তার নবমুসলিম না, একটা পায়, তার নাম সম্ভবত নজরুল ইসলাম বা নুরুল ইসলাম। সে ওই সময় বলছে 40 বছর আগে একটা গারো মেয়েকে প্রেম করে মুসলমান বানিয়ে বিয়ে করছে, কিন্তু মুসলমান সমাজ, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার মুসলিম সোসাইটি নামে আর কি, নামে মুসলমান, এরা তাকে গ্রহণ করে নাই। বলছে কি ইন্না লিল্লাহ
তুমি গারো মাইয়া বিয়ে করছো, তুমি আমাদের সমাজে আসতে পারবা না। সে অনেক চেষ্টা করছে, রাতকে রাত দিনকে দিন, মামার বাড়ি, খালার বাড়ি, খালাতো ভাইয়ের বাড়ি, ফুয়তো ভাইয়ের বাড়ি, চাচাতো ভাইয়ের বাড়ি, পাড়াইল্লা, আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে গেছে, কেউ মীমাংসা দিতে পারে না। শেষে কয়েক গ্রামের সর্দারেরা নাকি বসে সিদ্ধান্ত দিছে, তুমি যেহেতু গারো মেয়ে বিয়ে করছো, তো 7টা গরু জবাই করে 7 গ্রামের খাওয়াও, এরপরে এলাকায় ঢুকতে পারবে। কোন জায়গায় জাহেল কাকে বলে? জাহেলে মোরাক্কাব, এটা ওই কিতাবে পড়ছি, আর এখানে এসে দেখছি জাহেল রে জাহেল। এটা তো এই লোক একটা অমুসলিমাকে মুসলমান বানায় বিয়ে করছে, প্রয়োজন ছিল এলাকাবাসী তাকে ঘর বাড়ি গাড়ি সব বানায় দিবে, ঠিক নয় কি? মুআল্লাফাতি কুলুবুহুম, যারা নতুন মুসলমান তাদের দিলের ইতমিনানের জন্য তাদেরকে সহযোগিতা করা, যাকাত পর্যন্ত দেওয়ার বিধান আছে, আছে না ভাই? কিন্তু এই আলেমরা কেমন শব্দ দেয়, দিকে তো জাহিলি সমাজ। আমরা যে এখন কোন জাহিলিয়াতের মধ্যে আছি? গণতন্ত্রের জাহিলিয়া। সবচেয়ে বড় জাহিলিয়াত হলো গণতন্ত্রের জাহিলিয়াত। তাকে বরণ করে নেওয়ার কথা, নিজের সবকিছু উজাড় করে দিয়ে তাকে বারণ করে দিছে, না তোমাকে আমরা নিতে পারবো না। এরপরে সে কান কেঁদে কেঁদে বলতেছে, আমরা যখন বারবার তারে কালিমা পড়তে বলতেছি, তখন সে কান্দা দিয়ে বলতেছে, হুজুর আমি কিভাবে মুসলমান হব? আমার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী, আমার সহধর্মিনী, সে আমার জন্য মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান সমাজ আমাকে গ্রহণ করে নাই। এক পর্যায়ে আমার স্ত্রী আমাকে বলতেছে, দেখো তোমার জাতের লোকেরা তো তোমাকে নিল না, চলো আমার জাতে চলো, তারা তোমাকে বরণ করে নিবে। এই কথা বলে আমাকে যখন নিয়ে গেছে, তখন খ্রিস্টানরা, গারোরা আমাদেরকে বরণ করে নিছে না, শুধু বাড়ি করে দিছে, আমাদেরকে চলার ব্যবস্থা করে দিছে, আমার আর আমার স্ত্রীর আয়ের ব্যবস্থা করে দিছে। এখন আমাদের 3 ছেলে, একজন ঢাকা থাকে, একজন চিটাগাং থাকে, একজন ময়মনসিংহ শহরে থাকে, প্রত্যেকে খ্রিস্টান ধর্মযাজক। আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, এখন আমি কেমনে মুসলমান হব বলেন? এটা আপনাদের এলাকা, আমি গ্রামের নাম এখন আমার মনে নাই, আমাদের ভবনপুরা না, আচ্ছা হলে হইতে পারে ভবনপুরা, যাই হোক, এই পুরা এলাকার মধ্যে আপনাদের এই দেখেন আপনি, এটা কত বড় জাহিলিয়াত যে একজন লোক, আরে মিয়া একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নব মুসলিমা বিয়ে করছেন কি করেন নাই? তো তুমি কোন শান্ত? তুমি রাসূলের চেয়ে মূল্যবান হয়ে গেছো, গারো মেয়ে মুসলমান হলে বিয়ে করা যাবে না? সাহাবায়ে কেরাম নব মুসলিমাদেরকে বিয়ে করছেন কি করেন নাই? তো তাহলে তুমি কে যে তোমার ছেলেকে নব মুসলিমা বিয়ে করানো যাবে না? কি রে কথা বল? সাহাবায়ে কেরামের অধিকাংশই তো নিজেরা নবমুসলিম ছিলেন, আরেক নবমুসলিমারে বিয়ে করছেন, ঠিক নয় কি? নবমুসলিমের কাছে নিজের বিয়ে দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছে কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবমুসলিম ছিলেন না? তো নবমুসলিমের কাছে নিজের কলিজার টুকরা মেয়ে আল্লাহ রাসূল বিয়ে দিছে কি দেয় নাই? তো তোমার মেয়ে কি রাসূলের চেয়ে দামি যে তুমি তোমার মেয়েটাকে নবমুসলিমের কাছে বিয়ে দিতে রাজি না? হায় হায় হায়, কি মুসলমান! আরে দিক দেখো, আমি হলো মুসলমান। কিসে মুসলমান? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে তো আপনার বিশ্বাস নাই। নবমুসলিমদেরকে ঘৃণা করা যাবে? নবমুসলিমাদেরকে ঘৃণা করা যাবে? নিয়ত করেন, আমার সব সন্তানকে আমি নবমুসলিমের সাথে বিয়ে দিব, নবমুসলিমকে বিয়ে করাবো। সমস্যা কি? পারবেন না ইনশাআল্লাহ? আরে আপনার ঘরে 5 জনের পাক হয়, আর একটা নবমুসলিমা যদি আসে, খাইতে পারবে না 6 নম্বর জন? হ্যাঁ, নাকি যৌতুক নিয়েই চালাইতে হবে দেশ? যৌতুক নিয়েই পরিবেশ চালাইতে হবে? কত বড় ভোগবাদী জীবন ব্যবস্থা আমাদের, বস্তুবাদী জীবন ব্যবস্থা আমাদের। এজন্য এই দেখেন, তারা এখানে খ্রিস্টান হয়ে গেছে। কে বানাইছে? ওই যে নটর ডেম ইউনিভার্সিটির ওই খ্রিস্টান ধর্মযাজক, সে বলতেছে, বলেন আজকে যদি আমরা দাওয়াত দিতাম তাহলে এরা মুসলমান হইতো না? ওয়াল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা, হকই বেশি অধিকার রাখে যে সেটার অনুসরণ করা হবে। কিন্তু আফসোস, আমরা মুসলমানরা এই কাজ না করার কারণে আজকে আমরা 2 দিক থেকে ক্ষতিগ্রস্ত। এক হলো আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসিত হব কাল কিয়ামতের মাঠে, এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ এরা দাওয়াত দেয় নাই। 2 নম্বর হলো আমরা দাওয়াত না দেওয়ার কারণে আজকে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে। পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা অলরেডি আলাদা রাষ্ট্রের ঘোষণা দিতেছে। পার্বত্য চট্টগ্রামের সবাই খ্রিস্টান হয়ে গেছে, আপনাদের গারোরা সবাই খ্রিস্টান হয়ে গেছে। মাদার তেরেসা বলে গেছে 2030 সালের মধ্যে বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করা হবে।
গারোরা খ্রিস্টান, হিন্দুরা খ্রিস্টান, বৌদ্ধরা খ্রিস্টান, উপজাতিরা খ্রিস্টান, মণিপুরারা খ্রিস্টান, খাসিয়ারা খ্রিস্টান, ওই যে পাহাড়ের এই সিলেট অঞ্চলের যে চা বাগানের কুলি, এরা সব খ্রিস্টান। কেন? আমরা হকের দাওয়াত না দেওয়ার কারণে। এটাই স্বাভাবিক। আপনি হয়তো হকের দাওয়াত দিবেন, না হয় বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত হবেন। আপনি যদি হকের দাওয়াত না দেন, বাতিল আপনাকে ছাড়বে না। এই জন্য আমাদের কাজ হলো দুইটা: নিজেরা প্র্যাকটিসিং মুসলমান হওয়া, নিজেরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করা, নিজেদের জীবনে ইসলামকে অনুশীলন করতে থাকা, আর সাথে সাথে অমুসলিমকেও দাওয়াত দেওয়া। দিবেন তো দাওয়াত ইনশাআল্লাহ? যদি দাওয়াত না দেন, এরা বলবে আল্লাহ মুসলমানরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন আল্লাহর সামনে আপনি প্রশ্নের উত্তর দিয়েন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। যাদেরকে পাঠাইছি, যাদের নিকটে পাঠাইছি, প্রত্যেককে আমি জিজ্ঞেস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর বানায়া পাঠায়া বলতেছেন, হে মুআয, তুমি কি দ্বারা সেখানে সিদ্ধান্ত দিবা, ফয়সালা দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন দ্বারা। বলে, কোরআনে যদি না পাও? বলে, হাদিস দ্বারা। বলে, হাদিসে যদি না পাও? বলে, আনা আজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আমি কোরআন এবং হাদিসের দুইটাকে মিলাইয়া আমি ইজতিহাদ করে মাসালা বের করে এরপরে সিদ্ধান্ত দিব। ফিকহ ইসলামে আছে না নাই? এক গ্রুপ আছে, বাতিল গ্রুপ, যারা নিজেদেরকে আলে হাদিস পরিচয় দেয় আর বলে যে আমরা ফিকহ মানি না, এদেরকে আমরা হক মানি না। কথা বুঝছেন? ফিকহ আল্লাহ রাসূল এই দেখেন, হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি। আমি ওই জাত পাকের শুকরিয়া আদায় করি যিনি তার রসুলের রসুলকে, প্রতিনিধিদেরকে ইজতিহাদ করার যোগ্যতা দান করছেন। তাহলে মুআয ইবনে জাবাল যদি রসুলের পক্ষ থেকে রসুল হয়, আপনারা আর আমরা রসুলের পক্ষ থেকে রসুল না? আল্লাহ রাসূল বলেন, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, আলা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে জিম্মাদার, তোমাদেরকে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানো, এটাই পৌঁছায়া দাও। তাহলে আমরাও তো রসুলের পক্ষ থেকে দায়িত্বশীল। রসুল তো আর আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই গারদের কাছে আর কোনো নবী আসবে না। এদের কাছে আপনি আর আমি উখরিজাত লিন্নাস, খায়রে উম্মতের শর্ত হলো পুরা মানব জাতির কল্যাণের ফিকির করা। পুরা মানব জাতির ভিতরে গারোরা আছে না নাই? তাহলে এই গারোদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে দাওয়াত দিবেন? এই জন্য আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, অনেকগুলো বই। এর মধ্যে বিশেষভাবে অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য আপনার খিদমতে আপনার আমানত, বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের লেখা বই আপকি আমানত আপকি সেওয়াবে। লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে শুধু এই বইটা পড়ে। এই বইটা আপনারা নিয়ে যাবেন 20 টাকা করে, খুব কম দাম। আরো অনেকগুলো বই আছে, বিশেষ করে আলেম ওলামা তালেবের জন্য একটা বই আছে, ইসলাম ও গণতন্ত্র। আছে না ভাই? গণতন্ত্র আর ইসলাম দুইটা আলাদা আলাদা ধর্ম। আজকে তো আমরা মনে করি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব, অসম্ভব। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্র নিজেই কুফরি এবং শিরকি মতবাদ। নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না। নাপাক দূর করতে হলে পাক প্রস্তুত আগে, ঠিক নয় কি? গণতন্ত্রকে জাতা পিটা দিয়া খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্র দিয়ে হবে না। গণতন্ত্র আর ইসলাম দুইটা দুই মেরুর, আলাদা আলাদা আদর্শ, আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা জীবন বিধান। এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণ করে হকপন্থী ওলামায়ে কেরাম কিতাব লিখে দিয়েছেন। আমি এই কিতাবও আপনাদের জন্য নিয়ে আসছি। প্রত্যেকে আলেম ওলামা যারা আছেন, তলেব ইলম ভাই যারা আছেন, প্রত্যেকে এই বইটা নিয়ে পড়বেন। এটা 200 টাকা। এরপরে দাওয়াতি কাজ আপনি কেন করবেন না? এর জন্য 5টা বই একসাথে আছে, 500 টাকা এক প্যাকেজ। আলাদা আলাদা হলে 600 টাকা, একসাথে নিলে 500 টাকা। এই বইগুলো যাদের তৌফিক আছে, যোগ্যতা আছে, তারা নিজেরা ক্রয় করেন, পড়েন এবং অন্যদেরকে দাওয়াত দেন। আরো বই আছে, কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে, কারা দিতে পারবে না। ইমান ভঙ্গের কারণ কি কি, কোন কারণে ইমান ভঙ্গ হয়ে যায়? আপনি নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, আপনি ইমান ভঙ্গের কারণ জানেন না। এই জন্য মার্কাজুল উম্মাহ লক্ষ্মীপুরা মাদ্রাসা ও এতিমখানার বিরোধিতা করেন। আছে না নাই? আপনি ইমান ভঙ্গের কারণ জানেন না, এই জন্য আওয়ামী লীগ করে, বিএনপি করে আলেম ওলামার ঘাট মুটকায় দিতে চান।
ঠিক নয় কি? আপনি ঈমান ভঙ্গের কারণ জানেন না, এই জন্য আলেম ওলামাকে পেয়ারে পাকিস্তানে পাঠাইয়া দিতে চান। ঠিক নয় কি? আছে না নাই? তাহলে ঈমান ভঙ্গের কারণ কি এটা জানতে হবে কি হবে না? আপনার সন্তান ঈমান ভঙ্গের কারণ জানে না, এজন্য বাগুয়া লাভদেবের ফাঁদে পড়ে, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের লম্পটের প্রেমের ফাঁদে পড়ে ঈমান হারা হয়ে, দর্শিতা হয়ে, দয়ুস হয়ে হয়তো মুশরিকা হয়, নয়তো ভারতের পতিতালয়ে পাচার হয়। তাহলে এটা থেকে যদি বাঁচাইতে হয়, নিচে বাচ্চাদেরকে নিয়ে ঈমান, ইসলাম, রোকন, শর্ত, আদর্শসমূহ। ঈমান কি, ইসলাম কি, তার রোকন কি, শর্ত কি? শুধু কি নামে মুসলমান হইতে হবে, না কাজেও মুসলমান হইতে হবে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুসলমানরা কি মনে করে, মুমিনরা কি মনে করে যে শুধু মুমিন দাবি করলেই জান্নাতে চলে যাবে? না, তাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। এই বইটা নিয়ে ঘরের মধ্যে তালিম করেন, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে বসেন। অন্যথায় শুনবেন যে আপনার বাচ্চা নাস্তিক হয়ে গেছে, আপনার বাচ্চা হিন্দু ছেলের সাথে প্রেম করে চলে গেছে। গত 2 মাস আগে সিলেটে শাহপরানে মাহফিল করতে গেছি, এক ঝাল মুড়িওয়ালা বলতেছে, হুজুর এই মাঠের মধ্যে 2টা ছেলে মেয়ে আমরা দর্শি, কি সুন্দরী মেয়ে দুনিয়ার হাইসিয়তে, সে হেজাব পরা মেয়ে ইসকন সদস্যের সাথে, এখানে লাল পয়টা লাগানো আছে, এই ছেলের সাথে প্রেম করতেছে। তাকে যখন বললাম, বোন এ তো ইসকন সদস্য এবং হিন্দু, অমুসলিম, তুমি তার সাথে কিভাবে সম্পর্ক করো? ওই মেয়ে স্পষ্ট মুখের উপরে বলে দিল, সে ইসকন হলে কি হয়েছে, হিন্দু হলে কি হয়েছে, সে তো মানুষ। কি মনে করেন মানুষ হইলে কি তার সাথে প্রেম করা যাবে? মানুষ হইলে কি তার কাছে বিয়ে বসা যাবে? কিন্তু মুসলিম নারী, হিজাব পরা নারী, এটা হলো তার আকীদা। কেন? ওই যে গণতন্ত্রের প্রচার, গণতন্ত্রের প্রসার, সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা, পুরা শিরকি মতবাদ। সবার ঊর্ধ্বে মানবতা না, সবার ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। এজন্য আমরা বলি এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, যে মানবে সে বেঈমান। ইসলাম বলবে, ইসলাম বলে আল্লাহই একমাত্র সকল ক্ষমতার মালিক, গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে ইসলাম আর গণতন্ত্র কি এক হলো? কোনদিন এক হইতে পারে না। ইসলাম বলে লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। যে জনগণের ভিতরে ছাইল চোর, ডাইল চোর, আটা চোর, গম চোর, করোনা ভাইরাসের তেল চোরও আছে। আছে না নাই? করোনা ভাইরাসের তেল চোর দেখেন নি আপনারা? করোনার সময় চেয়ারম্যানের ঘাটের নিচে দেন ছিল কি ছিল না? খবরদার মুসলমান, নিজের ঈমান বাঁচান, নিজের সন্তানের ঈমান বাঁচান। গণতন্ত্র সৃষ্টি করা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। ইসলামী খেলাফত ছিনিয়ে নিয়ে 1924 সালে আমাদেরকে এই গণতন্ত্র নামক মূলার গলা জুড়েছে। গত 100 বছর ধরে পৃথিবীর মধ্যে গণতন্ত্র অনুশীলন হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আগামী 1000 বছরেও হবে না। আপনারা যদি বলেন হুজুর আমরা ইসলামী দলওয়ালারা সবাই একত্রিত হয়ে গেলে তো সম্ভব, আমি বলি সেটা অসম্ভব না। ধরেন এই হুজুরকে আমরা প্রধান বানাইয়া সবাই তওবা কইরা, জাসদ বাসদ, আওয়ামী লীগ, বিএনপি যত পার্টি আছে সবাই তওবা কইরা বললো ঠিক আছে আমরা এখন থেকে সবাই ইসলামী চাই, খেলাফত চাই, কিন্তু সিস্টেম পদ্ধতি হবে গণতন্ত্র দিয়া। এই হুজুরের প্রধান বানাই, সবাই মিলে ইসলামে ভোট লাগাই, চলো সবাই ভোট দিলাম। এখন সবাই মিলে ভোট দিছি, 350 আসনে 350 মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, বড় বড় ওয়াইজিন, সেলিব্রিটিরা বসছে, আর হুজুরের স্পিকার বানাইছে। হুজুর বসে জিজ্ঞেস করলো, যেহেতু পদ্ধতি গণতন্ত্রের, অধিকাংশের মত নিয়ে কি করতে হবে? আইন করতে হবে। এখন হুজুর জিজ্ঞেস করলো, আগামীকাল থেকে আমরা চোরে চুরি করলে হাত কাটবো কিনা? আল্লাহর বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি যেটাই চুরি করবো হাত কেটে দাও, কার বিধান? আল্লাহ। এখন হুজুর জিজ্ঞেস করতেছে স্পিকার হিসেবে, এই সম্মানিত সংসদ সদস্যগণ, আপনারা আপনাদের অভিমত পেশ করেন, আপনাদের খেয়াল দেন, আমরা আগামীকাল থেকে চোরে চুরি করলে, চুরনি চুরি করলে হাত কাটবো কি কাটবো না? আপনারা যেহেতু 350 জনের 350 জনই আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুহাদ্দিসিন, শেখুল হাদিস, বড় বড় শেখুল ইসলাম, হ্যাঁ শেখ উত্তরসিন, আপনারা সবাই বললেন হ্যাঁ আমরা অবশ্যই হাত কাটার পক্ষে আছি। তখন উনি বললো, স্পিকার সাহেব, হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে, হাত যুক্ত হয়েছে।
কারণ সিস্টেম তো গণতন্ত্রের কথা হয় না। গণতান্ত্রিক সিস্টেমে হুজুর কি করলো, হাতে তালি দিয়ে বললো যে আগামীকাল থেকে হাত কাটা হবে চোর এবং চোরনির। হ্যাঁ, সম্মানিত সংসদ সদস্যগণ বলেন, আগামীকাল থেকে ধর্ষক এবং জেনাকারিনী, দর্শক এবং দোষীটা, জেনাকারী এবং জেনাকারিনী, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর যে বিধান, জেনাকারী এবং জেনাকারিনী তাদের দুইজনকে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত হলে 100টা করে দূরে লাগাও, পিলারের সাথে বাইন্ধা আধা ঘন্টা পিটাও। কথা বলেন নাই? এই বিধান আমরা বাস্তবায়ন করবো। এগুলো কিন্তু আল্লাহর বিধান, আপনার পছন্দ না হলে আপনি বেঈমান। কোথায় আছেন? আল্লাহর বিধান শোনার পরে মুখ কালো করেন, তাহলে আপনার ঈমান নাই। আল্লাহর বিধান শোনাবে মানতে পারতেছি না, প্রতিষ্ঠা করতে পারতেছি না, এই জন্য গুনাহগার, অপরাধী, কিন্তু আল্লাহর বিধানকে অপছন্দ করার সুযোগ নাই। আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করো মিয়া, তুমি কে? হ্যাঁ, আল্লাহর আইন, এটাই মানবতা। এটা মানবতা বিরোধী, তোর মানবতাকে ডাস্টবিনে ফেলা। আল্লাহর বিধানের বাইরে কোনো মানবতা নাই। আল্লাহর বিধানের বাইরে গেলে তো তুমি মানুষই না বেটা। উলাইকা কাল আনাম বাল হুম আদল, চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। মানবতা লাগাইতেইছো কেন? হ্যাঁ, শাতিমুর রসুলের বিধান একটাই, কল্লা ফেলে দিতে হবে। তোদের যদি বাক স্বাধীনতা হয়, রসুলকে গালি দেওয়া, মুসলমানের হাতে স্বাধীনতা, শাতিমুর রসুলের কল্লা বলা, এটাই বিধান। আইন করতে হবে এটা। আল্লাহ রসুলের গালি দিলে কল্লা থাকবে না। কথা কয় মুসলমান, এটা বিধান। এটা ভালো লাগে না। এটা বললে আপনি বলেন যে সেকেলে সেকেলে লাগে, তাহলে আপনাকে মুনাফিক মুনাফিক লাগে। সেকেলে সেকেলে লাগে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলের যে গালি দিবে তার কল্লা হবে। ঠিক, এটা ইসলামের সিদ্ধান্ত। ঠিক, মানলে মান, না মানলে তুই বেঈমান। ঠিক, মাসালা পরিষ্কার হতে হবে। এখন আর গোজা মিল দিয়ে কথা বলার টাইম নেই। পরিষ্কার হয়ে যাবে। এখন হলো কিয়ামতের আগ মুহূর্ত। মুনাফিকের তাবু, মুমিনের তাবু আলাদা। এখন আর ওই পাঁচ মেশারি কথা, গোজা মিল দিয়ে জগা খিচুড়ি কথা, এগুলো চলবে না। তো আপনারা ইসলামী দল ক্ষমতায় গেলে কি করবেন? আমরা যদি ক্ষমতা দেয়, আমরা ওয়েলফেয়ার স্টেট বানাবো, কল্যাণ রাষ্ট্র। এটা হলো গোজা মিল মার্কা কথা। আমার যদি আমরা এখানে কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবো রে? আপনারা ক্ষমতায় গেলে নারীদেরকে কোনো বোরকা করতে বলবেন না। আমরা যদি জিজ্ঞেস, আমি বলতাম অবশ্যই খালি বোরকা না, খাস পর্দা করতে হইব। এটাই আল্লাহর বিধান। এখন আর ইসলামী দলের নেতারা কয় না না না, আমরা কাউকে বাধ্য করবো না, তার মনসা বোরকা করবে, তার মনসা লেখা করবে। এরা বলে ইসলামী দল। এগুলা গণতন্ত্রের বিস্ফোরণ। গণতন্ত্র মানবা, ঘুরে ফিরে নিজে সেকুলার নাস্তিক হইবা। স্পষ্ট কথা। আমরা ইসলামী দল করি, অবশ্যই কোরআনী শাসন প্রতিষ্ঠা করব। এক দলের নেতারে এক বিবিসি বাংলার মহিলা জিজ্ঞেস করে, হুজুর আপনারা যদি ক্ষমতায় যান, তাহলে কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? আপনারা বলেন তো উত্তর কি হবে? আপনারা উত্তর দিচ্ছেন অবশ্যই। আমি কোন যদি জিজ্ঞেস তো আমি করতাম আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি ইনশাআল্লাহ, আমি কোন বীর ইসলামী দল যদি ক্ষমতা দেয়, তালেবানের চেয়ে 1000 গুণ কঠিন ভাবে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে। আর উনি উত্তর দিচ্ছে কি জানেন? দেখেন, ইসলাম হইলে শান্তির ধর্ম। ইসলামী দল ক্ষমতায় আসলে হিন্দু বৈদ্যরাও শান্তিতে থাকবে। উত্তর হচ্ছে এটা হচ্ছে গোজামিল মার্কা উত্তর, জগা খিচুড়ি মার্কা উত্তর। মানে এখানে নাস্তিকরাও শান্তি থাকবে, শাতিমুর রসুলরাও শান্তি থাকবে, এখানে রসুলের গালি দিয়েও ফাল পেয়ে যাবে। ইন্না লিল্লাহ, এমন কোন রাষ্ট্র আমরা চাই না। আমরা এমন ইসলামী রাষ্ট্র চাই যেখানে গোস্তাখে রসুল খুঁজে পাওয়া যাবে। কত বড় সাহস! আজকে দেখেন, গোস্তাখে রসুলের শাস্তির জন্য আলেম ওলামারা মাঠে নামে। আর প্রতিদিন ওলামায়ে কেরাম, আপনারা সবাই ওলামায়ে কেরাম ডাক দিলে কাফনের কাপড় পেঁচায় বাইরে হয়ে যাবেন। রসুলের গাড়ি কাটার কোনো ছাড় নাই। যেখানে পাওয়া যাবে, যে পাবে, পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, সাধারণ, এরপর অসাধারণ, হাই সোসাইটি, লো সোসাইটি, যে যে অবস্থা থাকবে, কৃষক, শ্রমিক, মন্ত্রী, ব্যারিস্টার, এমপি, সাধারণ মুসলমান, খেটে খাওয়া মুসলমান, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, চা দোকানদার, যে রসুলের গাড়িটা তাকে পাবে, সে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু
রসুলের গালিদাতার ব্যাপারে কোনো আইন চলবে না, কোনো আদালত চলবে না, কোনো বিচার চলবে না। যে আল্লাহ রসুলের গালি দিবে তার একটাই শাস্তি, তার কল্লা তার শরীরের সাথে থাকবে না। মানলে মান, না মানলে তুই আয়। মুসলমান না পারলে কুত্তায় কামড়াইব, কুত্তায়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ব্রিটিশ আমেরিকার এক বদমাশের বেঁধে রাখা কুকুর শিকল সেরে গিয়ে কামড়ায় আমার সে রসুলের গালি দেওয়ার কারণে। ইতিহাস আছে না ভাই? বেড়া আল্লাহ স্পষ্ট এখানে মাজুলের শব্দ ব্যবহার করতে, মালউনিন আইনামা ফুকিফু উখিদু উত্তিলু তাকতিলা। রসুলের গালিদাতাকে যেখানে পাওয়া যাবে, যে পাবে। রাসূল মানে হলো যার কর্তাকে চিনা যায় না, জানা যায় না। কথা বুঝছেন? এর কর্তাকে কেউ চিনবে না, এটাই সিদ্ধান্ত। আপনি বলবেন হুজুর একটু করা হয়ে গেল না, তো রসুলের গালি দেওয়া তো এসে 10,000 গুণ বেশি করা হয়েছে। রসুলের গালি দেওয়া বন্ধ কর। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নামে মুসলমানদের কলিজায় আঘাত করবি। মুসলমানের কল্লার চেয়ে দামি। সারা দুনিয়ার সকল মুসলমান মরে যাবে, তবুও রসুলের ইজ্জত নষ্ট হতে দিবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান চাইবে না মুসলমান, চাইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের রসুল আমাদের কাছে আমাদের বাপ মায়ের চেয়ে দামি। আমাদের রসুল আমাদের কাছে আমাদের জানের চেয়ে দামি। আমাদের রসুল আমাদের কাছে আমাদের কলিজার টুকরা ছেলে মেয়ের চেয়ে দামি। আমরা ছেলে মেয়েকে এতিম করে দিব, স্ত্রীকে বিধবা করে দিব, বাবা মায়ের কোল খালি করে দিব, কিন্তু রসুলের ইজ্জত নষ্ট হতে দিব না। স্পষ্ট ঘোষণা। তিল পরিমাণ কোনো ময়লা থাকবে না, ঝামেলা থাকবে না। আপনারা সরকারে বসছেন, এই দেশের মানুষের রক্তের উপরে। যদি আপনারা শাতিমুর রসুলের শাস্তি বাস্তবায়ন করতে না পারেন, ক্ষমতা ছেড়ে দেন। এই দেশের জনগণ সিদ্ধান্ত নিবে কারা দেশের ক্ষমতা চালাবে। ভবিষ্যতে আমরা কোন মুনাফিক, কোন পরাজিত মানসিকতা, গোলামীর শৃঙ্খলায় আবদ্ধ কোন ব্যক্তিকে এই দেশের রাষ্ট্রপ্রধান দেখতে চাই না। তৈরি আছো তো মুসলমান? তাহলে গণতন্ত্র থেকে বের হয়ে আসো। গণতন্ত্র দিয়ে এটা হবে না। গণতন্ত্র দিয়ে তুমি কোনদিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবা না। সর্বশেষ কথা শুনে রাখো, যদি শোনো এই হুজুরের কেরামতির কারণে সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকে গেছে, হইলেও হইতে পারে, কারণ কেরামতুল আউলিয়াই হাক্কুন। আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ওলিয়া উলিয়াদের কেরামতি কি সত্য। সুতরাং সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকলেও ঢুকতে পারে হুজুরের কেরামতিতে। এটা কোনো ব্যঙ্গ করার জন্য বলতেছি না, এটা বাস্তব কথা। কারণ আউলিয়ায়ে কেরামের, ওলি আল্লাহদের কেরামতি আছে না নাই? নবীদেরটা হলো মুজিজা আর ওলিদেরটা হলো কেরামতি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা সত্য। এই মুসলমান, জলবায়ু পরিবর্তন বিশ্বকে উলটপালট করে দিছে তথাকথিত বিজ্ঞানীদের মতে, ঠিক আছে, সেটাও মাইনা নিলাম। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই লক্ষ্মীকুড়া না, লক্ষ্মীকুড়া গ্রামে চলে আসলেও আসতে পারে, এটাও বিশ্বাস করা যায়। কিন্তু খোদার কসম যদি বলি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, আশা করি গুনাহগার হব না। গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমি হাতে পায়ে ধরে বলবো, ওলামায়ে কেরামের কাছে বিশেষভাবে, আমভাবে সকল মুসলমানের কাছে, গণতন্ত্র ছাড়েন। গণতন্ত্র হলো খেলাফতের বিকল্প রাস্তা। এটা বাইর করে দিয়া আমাদেরকে খেলাফত গুলাইয়া দিছে। আজকে দেখেন না, হয়তো শাহাদাত নয়তো খেলাফত, ইম্মা শরিয়া ইম্মা শাহাদা, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এগুলো মিছিল দিলে মানুষের মুখ দিয়ে বাইর হয় না, কারণ ওই যে জিব্বা মোটা হয়ে গেছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায় নিয়মিত। এই মিথ্যা সাক্ষী দিতে দিতে এখন আর সত্য কথা বাইর হয় না।
কথা বুঝছেন? এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। সুতরাং যে বইগুলোর কথা বললাম, ইসলাম ও গণতন্ত্র সহ সবগুলো বই যাদের তৌফিক আছে নিয়ে নেবেন, আর অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করবেন। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেশব্যাপী বড় বড় মাদ্রাসার মধ্যে দাওয়া বিভাগ খুলতেছে। আমিও আপনাদের দোয়ার বরকতে একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসা টু দাওয়াতিল ইসলাম বাংলাদেশ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মুরব্বীদের মশওয়ারা নিয়ে দোয়া নিয়ে শুরু করেছি। চিটাগাং রোড মৌচাক, যারা দাওরা হাদিস পড়ছেন বা পড়বেন তাদের জন্য দাওয়াত থাকলো। আপনারা 1 বছর দাওয়া করেন। মুকারানাতুল আদিয়ান, কম্পারেটিভ রিলিজনস, তুলনামূলক ধর্মতত্ত্ব। একমাত্র ইসলাম ধর্মই সঠিক, অন্য সকল ধর্ম বাতিল, বেঠিক। এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করার পরে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ, ইহুদিদের ধর্মীয় গ্রন্থ, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ, উপজাতিদের ধর্মীয় গ্রন্থ, তাদের ধর্মীয় গ্রন্থ দিয়েও প্রমাণ করবেন যে ইসলামই সঠিক, তোমারটা বাতিল। এই কাজটা করার জন্য তালেবের ভাইয়েরা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওস্তাদদের নিকটে আকুল আবেদন থাকবে, ওনারা ওনাদের ছাত্রদেরকে এই ব্যাপারে মশওয়ারা দিবে যেন 1 বছর দেওয়া করে আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে প্র্যাকটিসিং মুসলমান হয়ে নিজে ইসলামকে অনুশীলন করা, অন্যকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আপনি এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মার্কাজুল উম্মাহ লক্ষ্মীকুড়া মাদ্রাসা ও এতিমখানাকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এই এলাকায় আনাসে কানাসে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে আল্লাহ আপনি হেদায়েতের হাওয়াকে আম ও তাম করে দেন। আল্লাহ পাহাড়ের চূড়ায় চূড়ায় আপনি ঈমান এবং ইসলামের নূর পৌঁছায়া দেন। আল্লাহ সীমান্ত পার হয়ে আল্লাহ পাশে দাদার দেশেও ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ যাদের অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে হালাল রিজিক বাড়ায় দেন। আল্লাহ পাশে কবরস্থান আছে, মুরব্বী শুয়ে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সবার ভুল ত্রুটি মাফ করে জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ যাদের বাবা মা বৃদ্ধ অবস্থায় জীবিত আছে তাদের খিদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। আয় আল্লাহ দিন বদিন এই মাদ্রাসার উন্নতি সাধন করেন। আয় আল্লাহ যাদের পয়সা আপনার নিকটে পছন্দনীয় তাদের পয়সাকে এই মাদ্রাসার শিক্ষকদের, এই মাদ্রাসার ছাত্রদের, এই মাদ্রাসার ছাত্রীদের কল্যাণে আপনি ব্যবহার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানায় কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ দুনিয়াব্যাপী ইসলাম প্রতিষ্ঠা করে দেন, খেলাফা প্রতিষ্ঠা করে দেন, তন্ত্রমন্ত্রকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমরা আর তন্ত্রমন্ত্রের রোশানলে পিষ্টিত হইতে চাই না। আল্লাহ আপনি আমাদেরকে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া দিয়ে আমাদেরকে আপনি আল্লাহ অলঙ্কৃত করেন। আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিবের উসিলায় আল্লাহ আপনার জমিনে আপনার দ্বীন কায়েম করে দেন। আয় আল্লাহ বিশ্বব্যাপী মুজাহিদিনরা যেখানে হকপন্থী মুজাহিদরা আপনার দ্বীনকে, আপনার কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদ করতেছে, আল্লাহ তাদেরকে আপনি আপনার গায়েবী বাহিনী দ্বারা নুসরত করেন। আমিন। আল্লাহ হামাস সহ, আল কুদস ব্রিগেড সহ, মুজাহিদিন ব্রিগেড সহ, প্রত্যেক হামাস সহ ফিলিস্তিনের প্রত্যেক মুজাহিদকে আল্লাহ আপনি গায়েবী বাহিনী দ্বারা আপনি নুসরত করেন। বিশ্বের ইহুদি খ্রিস্টানদের মোড়ল, বিশ্ব সন্ত্রাসবাদের গডফাদার ইহুদিদেরকে আল্লাহ আপনি হেদায়েত দেন, নাইলে ধ্বংস করে দেন। আয় আল্লাহ আপনি বাইতুল মাকদাসের হুরমত রক্ষা করেন। আয় আল্লাহ দুনিয়াব্যাপী ইসলাম এবং মুসলমানদের বিজয় দান করেন। আমাদের প্রিয় মাতৃভূমিকে যে আল্লাহ আপনি খেলাফা আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা বই নেবেন দ্রুত গাড়িতে চলে যান, অল্প সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
جزاك الله أحسن الجزاء بارك الله في حياته وأمواله وصحته الله تعالى حضرت رحمه حياة